আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহা। রাজধানীর বাজারগুলোতে আবারও বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক নজরদারির অভাবকেই পণ্যের দাম বৃদ্ধির জন্য দায়ী করলেন ক্রেতারা। টঙ্গী বাজার সহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসে আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন। ক্যামেরায় ছিলেন আকবর কবির। সপ্তাহের ব্যবধানে আবারও বাড়তে শুরু করেছে সবজি, মাছ সহ সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। গত সপ্তাহের থেকে এই সপ্তাহে প্রতি কেজি সবজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা, পেঁয়াজ ৫ টাকা, আলু ৫ টাকা। চালের দাম আগের ন্যায় থাকলেও বেড়েছে তেল, চিনি, ডাল সহ সকল ধরনের পণ্যের দাম। অপরদিকে মাংসের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে মাছ, মুরগি, ডিমের দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা, মাছ প্রতি কেজিতে বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা, ডিম হালিপতি বেড়েছে ৪ টাকা। এতে করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যাচ্ছে বলে জানান ক্রেতারা। আমরা গরিব কিভাবে বাঁচবো? এই জিনিসটা কি কেউ দেখে না? দিন দিন জিনিসপাতির দাম খালি বাড়তে আছে। আগে যে দামটা ছিল এখন তার চেয়ে বেশি ৫ টাকা, ৬ টাকা, ৭ টাকা দিয়ে যাচ্ছে। আমরা যারা সাধারণ মানুষ খেটে খাই তাদের কাছে আমাদের বিস্ফোরণের মতো মনে হচ্ছে। এটা করোনা ভাইরাসের চাইতেও আরো অনেক কিছুই হচ্ছে। সব জিনিসেরই দাম বেশি। আমরা ৩০০ টাকা ইনকাম করতে পারি না, আমরা কেমনে চলবো? আমাদের মরণ ছাড়া আর কোনো গতি নাই। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম এবং মাছ বাইরে চলে যাওয়ার দাম বেড়েছে বলে জানান তারা। প্রতিদিন কেজিতে ১০ টাকা ২০ টাকা এরকম বাড়তেছে। মাছ যা ধরা পড়তেছে সব বাইরে চলে যেতেছে, এর জন্য আমাদের এই জায়গায় মাছ নাই। খামারিরা ক্ষতিগ্রস্ত, খাবারের দাম বৃদ্ধির কারণে খামারিরা লোকসান খায়, মাল অনেক খামারি বন্ধ করে ফেলাইছে। যে সকল অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি সরকারের সঠিক নজরদারি থাকলে বাজার আগের ন্যায় ফিরে আসবে, এমনটাই বলছেন ক্রেতা সকলে। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। আশুলিয়ায় ৩ শিশু মেয়েকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ওই ৩ শিশুকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক জয়ন্ত কুমার সাহা। এর আগে গত ৬ অক্টোবর আশুলিয়ার উত্তর মোল্লাপাড়া এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরের ভুলিরপাড় গ্রামে বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করল দাউদকান্দি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার তার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ভুলিরপাড় গ্রামের সুমনের দ্বিতীয় স্ত্রী। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খাদ্যপণ্যের বিপণী বিতানে ফরিদপুর জেলা প্রশাসন, সিভিল সার্জনের কার্যালয় ও বিএসটিআই যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের সহযোগিতা অভিযানে মানহীন খাদ্য সংরক্ষণ করায় দুটি প্রতিষ্ঠানকে ১৩,০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার ও তিথি মিত্র। গাজীপুরের কাশিমপুরে ১৩ বছরের মিম আক্তার ধর্ষণ মামলার পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। গাজীপুর মেট্রো পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরের নির্দেশে কাশিমপুর থানা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে নওগাঁ জেলার সদর থানার বউবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের পুরাচর গ্রামে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে মৃত্যু হল ২ শিশুর। স্থানীয়রা জানায় শুক্রবার সকাল ১০টার দিকে শাপলা তোলার এক পর্যায়ে ২ শিশু পানির গভীরে তলিয়ে যায়। দীর্ঘ সময় পর তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। নোয়াখালী সহ সারা দেশের নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানারে অনুষ্ঠিত হল মানববন্ধন। এতে ধর্ষণ রোধে পদক্ষেপ গ্রহণ করা এবং ধর্ষকদের গ্রেফতার নিশ্চিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। আনন্দ টিভির প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। নোয়াখালী সহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণের প্রতিবাদে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের হালুয়াঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের মূল ফটকের সামনে হালুয়াঘাট শহীদ স্মৃতি সংসদ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উক্ত প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ধর্ষণের বিরুদ্ধে মানিকগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উদীচী শিল্পগোষ্ঠী ও খেলাঘর আসর সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শহীদ রফিক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নোয়াখালীর বেগমগঞ্জের এখলাসপুরে নারীর উপর পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে বেগমগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে চৌরাস্তা মুক্তিযোদ্ধা জাদুঘরের সামনে মানববন্ধন, প্রতিবাদ সভা ও আলোক প্রজ্বলন করা হয়েছে। উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক এহতেশামুল হায়দার কায়েসের সঞ্চালনায় বক্তারা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। রাজবাড়ীতে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে পালিত হল সারা দেশের সকল ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের সদরপুর উপজেলা ফরায়াজি আন্দোলনের আয়োজনে উপজেলার বাবুরচর বাজারের সদরপুর পেঁয়াজখালী সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি ধর্ষণকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, এমনটাই চাওয়া দেশবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে 6 ডাকাতকে আটক করে নাঙ্গলকোট থানা পুলিশ। এ সময় 4টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত 8টার দিকে ঢালুয়া ইউনিয়ন পরিষদের চিলপাড়া ব্রিজ এলাকা থেকে পিকআপ সহ বিভিন্ন মামলার 4 ওয়ারেন্টের আসামি সহ 10 জনকে আটক করা হয়। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত ইনচার্জ পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন facebook.com/anandtvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।